এই রেকর্ডিং করতেছে, এই কাজে রেকর্ডিং, এই যে এখন রেকর্ডিং, ঠিক আছে, সেট করে এই এখন ভিডিও চলতেছে, তো ইয়া হইতেছে। এই যে এটা হলো আমাজন, পৃথিবীর বিখ্যাত মার্কেট। এই যে প্রাইস গুলো দেখে, এই প্রাইস গুলা কাস্টমারের জন্য, এখানে কোনো ডিসকাউন্ট নাই। $35, $27, এখানে কোনো ডিসকাউন্ট নেই। এটা যারা কেনার দরকার নেই, পৃথিবীর সমস্ত প্রোডাক্ট এখানে আছে, বুঝছো? এই যে এখানে স্পিকার, বুঝছো, যা যা দরকার সব আছে। আমরা এই ক্ষেত্রে আমাদের জন্য মার্কেটিং, আমাদের যারা ডিলার, আমাদের জন্য টু ডে ডিলস। উপরে দেখছো, এখানে ক্লিক করো। আমরা সব ডিসকাউন্টের মধ্যে, তুমি ডিসকাউন্টের মধ্যে, তোমার ডিসকাউন্ট থাকতে হবে। অল নর্মাল, আমি এখন টু ডে ডিলস, একটু ডিলস ক্লিক করলাম, গেলে বুঝলাম। এই যে কাজ শুরু করলাম, এটা আমি তোমার দিব ভিডিও। আচ্ছা, এখানে এখানে আসছে, এই যে এখানে দেখো, নেট ভালো না, মিক্সারের কত মুখটা খুব খারাপ। এই যে এগুলো টু রিলিজের কাজ, সব ডিসকাউন্ট দেখছো, 49% ডিসকাউন্ট, অফ অফ মানে ডিসকাউন্ট। এটা কত পার্সেন্ট? 38, 30, 35, এগুলো প্রত্যেকের জিনিস ডিসকাউন্ট। হ্যাঁ, এই এটা কম, 17%, 21, এটা প্রত্যেকটা 45%, ঠিক আছে। এটা প্রত্যেকটা জিনিসেরই ডিসকাউন্ট আছে। 54%, ইয়ারফোনটা 54% ডিসকাউন্ট। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ডিসকাউন্ট আছে। তুমি কারণ তুমি কিনা বিক্রি করবা, এই তোমার তো 50% লাভ থাকবে। তোমার কাছে অরিজিনাল দাম মনে করো তুমি মিল বিটা দুধ যাচ্ছে দোকানে, কোম্পানি করে দেয় 70 টাকা, ওরা বেচে 90 টাকা। কি কোম্পানি কত দেয়? 70 টাকা, 20 টাকা লাভ করে, মনে করো। এখন যদি অগরে কিনা লাগছে 90 টাকা, ওরা বেচবো কত টাকা? ওরা তো কমে, কিন্তু খুচরা যারা কিনে তারা বেশি দাম, যারা খুচরা তোমার থেকে নেবে তারা বেশি কিনে। তুমি ডিসকাউন্টটা পাইলা, ডিসকাউন্টের পুরো প্রাইস তোমার প্রফিট দিল। এখন আমি মনে করি আমি প্রথমে কি নেবো, আমি 23 টাকার মধ্যে আগে প্রথমে কম্পিউটার নিই, আমি যেন কম্পিউটার নিই। এখানে আমি, এখানে কম্পিউটার আসতে এখন দেখলাম তো, তা না থাকলেও আমি এখানে কম্পিউটার লিখবো, এখানে কম্পিউটার লিখবো, ওকে সার্চ, জানো তো এটা, কম্পিউটার লিখবো, COMPUTER আছে, আইবো। এখন আসে আমি কম্পিউটার লিখছি, এন্টার দাও, এটা বুঝো, এটা করো, এটা দিয়েছি কম্পিউটার, এনে হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার, ও যে এনে থাকবে আগে যেটা দরকার সাবস্ক্রিপশন দেবে। এই যে আইছে, এনে কত টাকা দাম দেখো, এটা কোনটার কত টাকা দাম দেখাই, এইটা 200, 289 টাকা, নিয়ে 290 টাকা, ডলার ডলার, সামনে কি 89, 99 পয়সা, 90 টাকাই ধরো, 290 টাকা। এটা কিসের ডলার, ডলার কি দিলাম, হ্যাঁ। আর তোমার দাম কত? 19। বাকিটা তোমার ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট এখানে তুমি ডিসকাউন্ট লিখে দিলাম। আর নিচেরটাও তাই, প্রত্যেকটা যে মাল আছে একই অবস্থা, সব সব ডিসকাউন্ট। 799, এটা হলো 780, আর এটা 600, এটাই দিলাম। এই $1 কম, 600, 700, $150 কম, 20,000 টাকা আমার দাম। হ্যাঁ, 131 কম, 131 $20,000, $100 $13,000। এটা আমি একবারে 20,000 দিচ্ছি, মানে 130 টাকা। হ্যাঁ, এখন এটাই আছে, আগে তো 80 টাকা আছে, এখন 130 টাকা এখনকার রেট বলো। না, আর কমলে বলে তুমি কমিশন হইবে, সমস্যা নেই, তোমার কিছু হয় না, কথা বলি না। দাম বাড়লে তুমি দামে বেচবা, কমলে তুমি দামে বেচবা। আলু এখন কিনে 60 টাকা, 120 টাকা কিনছো, 20 টাকা দাম পাইছে, তখন 20 টাকা, 15 টাকা পাইছে, 20 টাকা বেচছে, অন 50 টাকা কেনার আগে 60 টাকা বেচছে, এটা তো অন্য কোনো আয় না কিছু। কি, আচ্ছা এখন এইটা তুমি দিবা, এটা নেওয়ার জায়গা, এইটা বেচবা, অন্য কোনো, আমি এটা ক্লিক করবো, ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম,
এটা পুরা পেজটা নেই, এই পুরা ফেসটা আইতেছে, একটু অপেক্ষা কর নেব, এই পুরা ফেসটা আছে দেখছো, 17%, কত পার্সেন্ট কম। এটা হলো এটা হলো কোম্পানি রেট, লিস্ট প্রাইস মানে কোম্পানি রেট, খোদ কোম্পানি রেট। আমাজনও এই দামে কেনে, আমাজন তোমার ডিসকাউন্ট এই $130 কম দিচ্ছে তোমার, তোমার বিক্রি সুবিধা নেই, কাজী এটা এখন তুমি বিক্রি করো, কোথায় কোথায় বিক্রি করবা? বাংলাদেশ, পাকিস্তান, ভারতের দেশে, এই দেশে বিক্রি করে, টাকার দেশে বিক্রি করে, এটা ডলারের দেশে বিক্রি করে। প্রথম নম্বরে আমেরিকা, 2 নম্বর কানাডা, 3 নম্বর জার্মান, ফ্রান্স, সৌদি আরব। তার কথা বুঝে আসছে? পৃথিবীর বিখ্যাত বিখ্যাত 30টা বোর্ড নিয়ে এটা বিক্রি করলো মার্কেট। এটা যদি মনে করেন ভারত বাংলাদেশে, আমরা তো আমাদের দেশের বিউটি বোর্ড বেশি, মানে ভারতে বাংলাদেশে একটা যদি গাড়ির দাম হয় 5 লাখ টাকা, ডিউটি দেবে 5 জন, 25 লাখ টাকা ডিউটি, বাংলা 30 লাখ এগুলো চোরাই কথা হয়, জেনুইন ভাবে আইবে মানুষ, মানুষ শোনা স্মাগলিং করে, মোবাইল স্মাগলিং করে, হ্যাঁ ডিউটি আছে, কাস্টম আছে না, এয়ারপোর্টে আটকাইব, হ্যাঁ এই জন্য চুরি করে, যেটা ডিউটি 500 টাকা, সেটা ডিউটি 30 টাকায় চলে দেয়। আমরা তো যেরকম গভর্নমেন্ট জব সবচেয়ে না, যা আছে তাই আমরা যে ওই সমস্ত দেশে এর কারণ আছে, ওদের ডিউটি তো অত নেয়, 1 টাকা ডিউটি, 100 টাকা 1 টাকা ডিউটি, কিছু রেকর্ড দরকার নেই, এখানেও যদি 1 টাকা হইতো তুমি দিতে না, মানে 1 টাকায় 1 টাকা 5 টাকা ডিউটি দেয়, তুমি দিবা গেলে কিনা হলো 1 টাকা, প্যান্টের কাপড়ে কিনা দাম হলো 200 টাকা, বানাইতে লাগে 500 টাকা, এরকম কাহিনী। হ্যাঁ বানাইতে, কিন্তু এটা তো অন্যায়, কাপড়ের দামের চেয়ে মজুরি বেশি, না এটা কমপ্লেন করে নেওয়া হয়েছে, এটা বেশি টাকার না, কিন্তু এটা 2,000 টাকা কমপ্লিট, কমপ্লিট মজুরি 10,000 টাকা, মজুরি 10,000, চিন্তা করে বানাইতে কত পারত। তো এই যে জিনিসটা নিলা, এটা তুমি ইচ্ছে করা যায়, এটা বাংলাদেশের প্রাইস দিতে হবে, যে বাংলাদেশে পৌঁছে দিবে, আমাজন পৌঁছে দিবে বাংলাদেশে। তোমার তুমি তো বাংলাদেশে জানছো, তো মনে করছো বাংলাদেশে দিবে, কিন্তু তোমার নাম এখন আসেনি কেন? তোমারটা এখন রেজিস্ট্রেশন করে নিবে, রেজিস্ট্রেশন করলে নাম আসবে। যা আমি একটা জিনিস দেয়, গতকাল আমি করছি 3-4 জন, একজন একটা উঠাই, দেখাই, দেখে দিবি, এই যে একটা করছি, 4 জন ছাত্র, মেয়েটা এত স্লো লেখা নেই, নুরা বানাই না, এই যে এটা নুরা, নুরা, এই যে এই যে এটা, এটা গতকাল বললাম 4 জনের মধ্যে একজন, লাইসেন্স করছি, পারমিশন দিচ্ছি, হ্যাঁ এই যে আমাদের দেখো, এর নাম হলো নুরাল, নুরাল, ঠিক আছে, এরা এটা খুঁজছে, পারমিশন দিচ্ছি, আমাদের নিয়ে আমার কালকাতা দেখছো যে কি নুরুল, আমার নুরুল আলম, নুরুল, এইটা হলো ঠিকানা, এই ঠিকানা দেখছো, পুরা ঠিকানা আছে, ঠিক আছে, নুরুল আলম 26 আলামিন রোড, আলামিন, তারপরে ইস্ট হাজিনগর, সারুলিয়া, ছাত্র, ড্যামরা, ঢাকা, দেখছো, এ পারমিশন পাইছে, এ এখন কোটি কোটি টাকার পারমিশনটা দিচ্ছে সে, এটা সারা জীবন তার এটা পারমিশন। এখন এই জিনিসটা যখন আমেরিকা, পৃথিবীর যে কোনো কোনায় যাই, আমাদের খুললে এই নামটা পাইবে, বিরাট ব্যাপার, ওর তুলনায় আমরা মশাত্ম এক প্রকার প্রাণীর মতন আমাদের কাছে, সেখানে নামটা থাকা তো বিরাট ব্যাপার, বুঝছো, এই জিনিসটা তোমার থাকে, এই এটা হলো মার্কেটিং, তাহলে তুমি মালটা, তুমি ডিসকাউন্ট করবে, তারপর 10%, তুমি 1 লাখ টাকার মাল বেছে 10,000 টাকা কমিশন হবে,
সেটা লগে লগে তোমার পাঠাই দেবো। এই মালটা হ্যাঁ, মাল তো এগুলো বিক্রি হইবি, মাল মাল উঠলে বিক্রি না হয় না। মাল তো বিক্রি হয়েছে, এখানে একটা কমিশন হয়েছে না, হ্যাঁ যেমন যে 780 হ্যাঁ 649, হ্যাঁ, ওইটা লগে লগে, হ্যাঁ বেচা, ওইটা এটা তো আর কি বাকি টাকা আমি পাই না। বাড়তি লগে লগে বাংলাদেশে বাংলা লগে লগে তোমার অ্যাকাউন্টে। তারপর মনে করেন মালটা সেল দেওয়ার পরে আর কি মাল সেল দিলে লগে লগে আগে টাকাই দিবি, সেল হলে বাকি দেয় না আমাদের। এখানে ইনকাম কি দুইটা, হ্যাঁ দিলে দিবি। একটা একটা হলো হচ্ছে প্রাইস দেয় ইনকাম, আর একটা কমিশন দেবে। 1 লাখ টাকা মানে 10,000, তুমি তুমি যে দামি বেছো না। 10%। হ্যাঁ 10,000 টাকা, 1 লাখ টাকা মাল বেচলে 10,000 টাকা দিচ্ছে। যদি যদি 10টা মাল বেচতে 1 লাখ টাকা পয়সা টাকা নিবি, কথা বুঝে না? এটা অনলাইনে 2 সেকেন্ডের ভিতরে তোমার টাকা অ্যাকাউন্ট থাকবে কিছু, এরও অ্যাকাউন্ট কিছু আছে, বুঝছো? এর অ্যাকাউন্ট আছে কিছু, দেখবা অ্যাকাউন্টটা দিলে ধারণা হয়। হ্যাঁ, এই এই জন্য আমি কই, যেগুলা আর্ন করে তুমি তারপর বড় কিছু শিখতে পারো, কোনো সমস্যা নেই। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনার হইতে গেলে তোমার অর্থ দেবে, কার্য তো সবার পথে সহজ। কি যেটা যেটা কঠিন সেটা তো খুব কঠিন, তো সহজ হবে না। এই যে দেখো, একদিনকে জিমেলে যায়। হ্যাঁ হ্যাঁ, না জিমেলে যাই, দেখো জিমেলে এটা আছে। হ্যাঁ, এই এই যে জিমেলে ওই আমার আমার ইয়া পাঠাইছি, বুঝছো? সেই ওটা আমাদের লাইসেন্স হয়ে যাবে। So, এটা পাঠায়, এটা রাখতে হবে সারা জীবন, ওর হিসাবে জায়গায় হিসাব দিয়ে দিচ্ছে। এই যে এটা, এখানে আসলে এখানে খুলবো, ক্লিক করলে এটা তোমারও থাকবে, এখানে ক্লিক করলে ওর হিসাবে হিসাবের খাতায় যাইতেছে, অর্থাৎ যাই, এটা তোমারটা কিন্তু আন্দাজ করতে হবে, এটা ওর হিসাব। এই যে ওয়েলকাম টু আমাদের কাছে, ওয়েলকাম, এটা তো বুঝে আপনি, ধন্যবাদ দিন। এই যে তার ডেলি হিসাব। আচ্ছা কয় তারিখ? 3 তারিখে 30 দিন হিসাব আছে, 30 ডেজ। তুই কি এখন ইনকাম করতেছ? অপায় তো করে দিলাম, অপায় করবো কি করে? মানে অ্যাকাউন্ট তো থাকবো, তুমি ক্লাসে হাজির না ভর্তি নম্বর তো থাকবে। এই যে এখানে দেখো না, টোটাল শিফট, শিফট মানে মাল বিক্রি করছো, কত আর্নিং করছো, কয়টা অর্ডার হয়েছে, কতজন মানুষ ঢুকছে, ক্লিক করছে, কত টাকা পাইছো, আবার এখানে আছে টোটাল কমিশন কত, টোটাল টাকা কত, কতজনে নিল, এই হিসাব তার সঙ্গে সঙ্গে আলাদা। এটা তোমার গায়ে অর কিন্তু যখন ইনকাম বেশি করলে না, ইনকাম করবে না, কারণ ইনকাম হবে আর এনে উঠবে শেষ। না, এটা কাজ হবে শুরু করতে হবে নতুন। নতুন ও, আমি তোমারটা তো 7 দিনের মধ্যে বানাইনি। আমি তো মনে করছি 6 মাস করছি। না না, এটা আগের থেকে বানাইনি, এটা আগের থেকে বানাইনি, কাজ করবো বসে যাবে, এটা বুঝছো? এইটা যদি না থাকে, তুই তো হিসাব রাখতে পারবো না, আমি পারবো? আমার যেন নগদ টাকা পাঠাবো 10%, তাহলে আমি তোমার নগদ এটা পাঠাবো, আমি নিতেছি এই সব মানে সব তোমার রাখা মনে রাখবেন। মনে রাখতে তো ওরাই রাখবে, এটা ওকে ডিউটি লোক লাগে দিয়ে দিচ্ছে যে আমরা এটা পাচ্ছি না, বাংলা বাংলা। এটা এটা সফটওয়্যার অনলাইনে, অনলাইনে পুরো ওয়ার্ল্ডে সফটওয়্যার। যেমন কিরকম, যেমন তুমি ব্যাংকে 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 টাকা উঠাও না, এই টাকা জমা দিয়েছো, মনে করো নিয়ে ঠিক গাড়ি দেন, 5,000 কত উঠে গেল, কেন হচ্ছে? সফটওয়্যার এটা অনলাইন ঢুকে যাচ্ছে, অনলাইন থেকে এসব কথা বুঝছে, এটা অনলাইন সফটওয়্যারই অনলাইন, 24 ঘন্টা ইচ্ছা তুমি কাজ করলে হইব তা না, কিন্তু সফটওয়্যার মোটামুটি কাজ করবে অনলাইন, কথা বুঝে আসছে? যেমন তোমার তোমার ফোন তো জিরো অনলাইন না, জিরো অনলাইন, তুমি আমারে কল দিলা 017, তুমি এলো জিরো অনলাইনে, আমি এলাম 017, তোমারটা কল দিলে 2 সেকেন্ড আমার পরে তুমি জেন দিয়ে করবো, কেমনে দিবি, কেমনে দেখো এটা কেমনে, ওটা এটা গেল ওর ওর অফিস, এটা গেল ওর মোবাইল থেকে, তোমার মোবাইল থেকে গেল অফিসে, অফিস থেকে গেল নেট হেড অফিসে, তারপরে গেল নেটে, নেটের থেকে আইলো গ্রামীণ অফিসে, ওখান থেকে নেটে, নেটের থেকে আমার মোবাইল,
এই 2 সেকেন্ড দেখা করছে, সেকেন্ডের মধ্যে দেখা করবো। এটা সফটওয়্যারের কাজ অনলাইন। এই সফটওয়্যার এরকম মানে মারাত্মক, বুঝছো, একদম বিদ্যুতের মধ্যে দেখা করবে, বুঝছো, তোমার এই ব্যাপারে এটা তোমার কিছু করতে হবে। যেমন মোবাইলে কিছু করতে হয় না, অটোমেটিক করে সব, সব অটো সব, ঠিক আছে, জিনিস সাজাতে হবে, শিখে দাও। আর আমি কাজে যেতেছি, এটা আমি করে দেবো তোমার, দেখাই, অটটা দিয়ে দেখাই, এটা অতি শীঘ্র করবেন 5-7 দিন। এই জন্য মার্কেটিংটা আগে দেবেন, ওটা কেটে দিলাম, তোমারটাই গেল। তাহলে তুমি কি করবা, এখন এইটা বেচুন, ফার্স্ট বেচুন, বেচুন কেমন দেখো। এখানে তো ক্লিক করলেন, এখন আমার অফারে 17% ডিসকাউন্ট। হ্যাঁ, দিলাম। এখন এইটা তোমার পোস্ট, এটা উঠাই তুমি, এটা উঠাই তুমি, এই এমনি এমনি বিক্রি হবে, গোডাউনে মাল, এমনি ছিল কোম্পানি গোডাউনে ছিল পাবলিক কিনবো, তুমি কমে না রেডি করে দিয়া, হ্যাঁ, শোরুমে না দিলে কি বিক্রি হবো, শোরুমে বিক্রি, শোরুমে দেওয়ার লেগে কাজ করতে হবে, তোমার এই কাজটি করতে। হ্যাঁ, এটা কি করবা, এখানে এটা সিলেক্ট করো 2 লাইন, এই 2 লাইন এখানে টানবো, এটা এখানে পুরো দিলে পুরোটা, ডবল ক্লিক করলে পুরোটা পুরো দরকার নেই, 2 লাইন নিতে, 2 লাইন নিতে হলে কি করতে হবে, এটাই হ্যাঁ, এটা তো আইবো অটোমেটিক, কাজ কার্য করতে পারবে, এটা মাউস ধরে ধরে এখানে 2 লাইন, এই 2 লাইন, এই 2 লাইন, এর বেশি না, এটা 2 লাইন ছুটে গেল। আচ্ছা, আবার বলি। এই 2 লাইন, আমি বললাম 2 লাইন, ঠিক আছে, ছেড়ে দাও। একটু রাইট, এখন এটা দিলাম, এটা রাইট বাটন ক্লিক করে নিতে পারো, এই এত ঝামেলার কথা এখানে নেই, আমি কন্ট্রোল-C দিয়ে দিলাম, করে গেছে, রাইট বাটন দিয়ে তো নিব না, যেটা তোমার সুবিধা হলে করবা, আমাকে বাটন দিয়ে করতে সুবিধা। আচ্ছা, হ্যাঁ, সহজ যেটা হ্যাঁ, এটা কপি করলাম, এখন এটা পেস্ট করতে হবে, ওই পেস্ট করবা, খাতা পত্র এমনিতে তোমার খাতা দিব না, তোমার কাগজ দেবো না, এইটা আবার দিতে হবে গুগল থেকে, গুগল খুব দয়াবান, এগুলো সব গুগলের দাম, আমরা কাজ করবো গুগল, গুগলের কাছে চাইলে লক্ষ লক্ষ পাতা দিবে, ওয়েবসাইটের পাতা দিবে, মানে আমি করবো গুগলের কাছে যাবো। কেমনে, এখানে আমি লিখুন সাইট বুকিং, এর নাম সাইট বুকিং, SITE লেখানো লিখো, দেখছো কি লিখছি সাইট বুকিং, এসে এটা ক্লিক করো, এটা ক্লিক করলাম, ভিডিও হইতেছে, এখানে ক্লিক করলে সাইট বোর্ড আসবে, ক্লিক করলাম, এত কম নেট লাগলে মুশকিল তো কর, এটা সাইট বোর্ড, তোমার পাতা খালি তো, এখানে 15 GB আছে, তুমি কি এখন মাত্রা মতো নিতে, একটা পাতাও নাই, খুব মজা না, মজা না। এটা হলো সাইট বোর্ড, ঠিক আছে, এই সাইট বোর্ডটা, হ্যাঁ, এখানে 15 GB মেমোরি আছে, পুরা জীবনের সমস্যা সেভ রাখতে হবে, এই ডায়েরি দেখো দিছে তুমি, মেইল খুলছো না, এটা দিছে, এখন এইটা সেভ করতে হবে, এখানে সেভ হয়েছে কিনা দেখে নিন, এটা লিঙ্কটা লগ, এই লিঙ্কটা দিলাম, এটা তোমার লিঙ্কে দিয়ে দিলাম, লেখালেখি করলাম, তোমার মেইলে দিয়ে দিলাম, এটা এটাও দিলাম, ইনবক্স, ঠিক আছে, তো এটাও দিলাম, দেখো, এটা সাবজেক্ট হলো সাইড উইন্ডো, সাইড জি বরাবর সাইড উইন্ডো, এটা তোমার লিঙ্কটা দিলাম, কন্ট্রোল কন্ট্রোল লিঙ্কটা দিলাম, এটা কোথাও কারে দিলাম, তো প্রথমে তোমাকে দিয়ে আইন, যে নাম আমি আগে এই যে আইন অন আইডি, এটা আমারটা ছিল, তোমারটা আমাদের হ্যাঁ, এম আইব, আরো দিয়ে আমারটা অবস্থা দেখো না। আচ্ছা যাক, এটা দিয়ে দিই, 3-4 দিন লাগবে, আমি আমার করছি, ঠিক আছে, আইব, চিন্তা করুন, আমারটা তো আয় হচ্ছে, দিয়ে দিই, ঠিক আছে, যদি না হয় তো দিয়ে দিবি, আপাতত আমার
সাবজেক্ট কি বলতো, কি দিলাম? সাইড ভিউ। কি দিলাম? SI কি, বাসায় যাবে যদি না পড়া হয় চলে যাবে। সাইড ভিউ GWGL আর সাইড ভিউ, এটা দিলাম, এটা সেন্ড করলাম, তোমারটা তো মিলছে। তাহলে এখানে ইনবক্সের মধ্যে তোমার এখানে আছে, উপরটা কি? সাইড ভিউ। এটা তাহলে তোমার যদি ওখানে সাইড ভিউ না পাও, এখানে এখানে না, এটা আছে কিনা দেখবে, সেভ না না সেভ, ঠিক আছে? সেভ দিবে আবার এই সাইড ভিউ এখানে প্লাস দিলে, এটা জানো না? এটা জানো না, এটা 10টা নাম্বার দেখা যায়, এখানে প্লাস দিবে, এই প্লাসটা বাড়াই যাবে। এখানে কি এখন তিনটা কি সাইড ভিউ লিঙ্ক কমপ্লিট হয়, ঠিক আছে? এরপরে নামটা লেখো, এটা আরো শেখা কিন্তু সাইড ভিউ নাকি সাইড ভিউ সাই গুগলের আগে সেভ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে সাইড ভিউ এখানে 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 সেভ হবে, এইখানে নিয়ে লইব অবশ্যই সাইড ভিউ জি, হ্যাঁ এটা নিয়ে, তাহলে আপনি আমাজন ঢুকেছি হ্যাঁ ঠিক আছে। এই এখানে দেখো এগুলো তাহলে সব আইনাই না সেভ করতে হবে। আমি এখানে সেট করতে হবে, হ্যাঁ এটা সেট, ক্লাসের ভিতর হ্যাঁ এটা নিয়ে লইব না, হ্যাঁ ক্লাসে হতে দিবে। এটা এখানে 10টা সাইড ইমার্জেন্সি রাখবে, আমাজন সাইড ভিউ আপাতত যেগুলো জরুরি, তুমি তোমার কোনো কাজ থাকলে সেট করে ক্লিক করে দিবে, তাহলে আনা হবে না, এটা এখন দিয়ে রাখেন, ঠিক আছে? বাসায় যেয়ে এটা এই নীল রঙের জিনিসটা, এটা কেটে দিলাম, এটা কাটিয়ে এটা দেওয়া, এই যে সাইড গুলো এরকম, তারপর সাইড গুলো এখানে প্লাস দিয়ে বিসমিল্লাহ প্রথম কাজ, এই সাইড গুলো এখানে এই সাইড গুলো, ঠিক আছে? প্লাস দিলাম, এরকম একটা কথা, ইউর পেজ টাইটেল, এটা একটু ওই সাইডের পাতায়, ঠিক আছে? এখন তুমি এই যে কপি করলাম এখানে, অন্যটা করছে যে গেছে না, এটা আরেকটা করলাম না, আমি করলাম গেছে, এক কপিটা আবার করতে হবে। এটা আপনি কপি করছিলেন পরে আবার ওই যে আমারটা দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এই যে এটা এখন কপি সিলেক্ট করা আছে, কন্ট্রোল সি দিলাম, এখানে এইবার আইনি এটা এখানে না দিলাম, প্রথমে এই টাইটেলটা দিলাম, টাইটেলটা আমি ক্লিক, ওই যে যে জিনিসটা আমি সেভ দিন আপনি এটা এখন এনে সাজানো, কপি করে হেনে এনে সাজানো, এই যে এনে দিলাম, এখানে ঠিক এটা ক্লিক করা টাইটেল, এখানে ডাবল ক্লিক করা, এই নিবে সিলেক্ট হলো, নিবে মানে সিলেক্ট হলো, কন্ট্রোল ভি দাও, ওটা ঠিক আছে, একটু বুঝছো তো মানে কিন্তু বুঝছি কিন্তু এই যে দুই লাইন এটা কি এখানে এসে করছে হ্যাঁ এখানে এখানে যে নামটা আছে ছিল ওটা গেছে না, বুঝলাম। এখন এইটার নিচে একটুখানি নিচে ক্লিক করে এটা এসে পাবো, ক্লিক করলে এটা হবে কপি, ঠিক আছে? এখন এটা তো আর পুরো একটা ফেরত জন্য, এখানে ক্লিক আরেকটা যায় কন্ট্রোল জেড দিলে না, কিছু না, খালি ক্লিক করলে নিচে। না এখন ধরেন একটা কিছু আমি দিয়ে দিলাম এটার উপরে বুঝে দিব হ্যাঁ মিউট করে দেবো, না এমনি ভেগে যান দিব না ব্যাকে যাও, যাবো কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবো, এই যে এটা ঢুকতে যাই এটা যাবো না, এটা যাবো না, এটা যে অন্যগুলো যাবো, অন্যগুলো কন্ট্রোল জেড দিলে পুরো উঠতে যাবে, এটা যাবো আন্ডু করলে যাবো তাহলে দাম ওইটাও যেভাবে যেভাবে যা যা সিস্টেম এইভাবে ওইটা এটার কাজ কাজ ভিন্ন, কিন্তু সিস্টেম এটা একটু বেশি, সিস্টেম অনলাইনটা একটু বেশি সিস্টেম, এটা সেভ করবো আগে, তোমাকে সেভ করবো আগে, আমরা সেভ রাখেন, আবার এই যে কারেন্ট গেলে কারেন্ট সব জায়গা দিদি এটা না, এটা জীবন সিগন্যাল না, একটা ফটো থাকলে ওই ফটো থাকবে সারা জীবন, জীবন জীবন, সিগন্যাল কারেন্ট হ্যাঁ গেলে না, এটা হলো অনলাইন। আচ্ছা তারপর দেখো, এইটা করলাম, এরপরে এইখানে কি সামনে, জি দেখাই যাচ্ছে, এই সামনে চালাইনি এখানে করলাম, ওইটা জিনিসটাই আবার এখানে কপি, এই লেখাটা যে লিখলে এই যে এটারই কপি এনে ওই জায়গা কপি করছে, এই কপি করে নিচে নামাইছি হয় এটা নিচে, এর নিচে কপি করে নিচ্ছে, কন্ট্রোল সি এর মধ্যে আসেই তো, এটা সির মধ্যে আসে না কপির মধ্যে, ওই এনে দিলাম এনে দিলাম এনেও দিলাম, এটা এই তীর সামনে আমি এটা কেটে দেবো, এই লেখাটা রাখুন মাত্র, হ্যাঁ এটা ইউর পেজ, এটা কেটে দেবো, কেটে দিয়ে কন্ট্রোল ভি দেবো, কন্ট্রোল ভি দিয়ে কি দেবো, সেভ, এই কন্ট্রোল ভি দিলে উঠে যাবে, ওই যাইছে ছোট আকার,
ছোট লেখা দেখা যেত না, একটু ছোট দেখা যেত, ঠিক আছে? আচ্ছা, আমি এটা বড় করি, এই করো তাহলে বুঝবো। এটা 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 কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে এখন বুঝে নিই। আমি দেখতে পাচ্ছি এটা হলো, এটা 32 36 সাইজ, 36 46, এটা বড় হেডিং 36 সাইজ করতে, 36 সাইজ হয়েছে। ও একটু কাজ বাকি আছে। তো এখানে এই জায়গাটা না দেখছো, এই জায়গাটা ধরবা, এটা 30 চিহ্ন হয়ে যাবে। এটা বড় করো, টান দিলে বেড়াবে এটা এমনি দিলে বরং না। না, করবো না, না, করবো না। এখানে আমার ধরতে হবে আর কি পুরো বক্সটা আর কি যতটুকু আছে তখন দিতে হবে। হ্যাঁ, এখানে এই 4 মাথা হইলে হইব না, 2 মাথা যাবে, 2 মাথা যাবে না, ধরবা, ধরলে বড় হইবে, টান দাও ভাঙ দিবে, ওর পরিমাণ মতোই জায়গায়, তুমি যতই জানো না কেন, ওর জায়গা মতোই যাবে। এর পরিমাণ হ্যাঁ, বুঝলো, একটু বাইরে দাও। এখন এটারে বোল্ড করবো, বোল্ড বড়, কত বুঝি, বোল্ড করবো, এই বোল্ড হইবে, দেখ কালার দিবা, কালারে আমি এই কালারটা ব্যবহার করবো, এতে যেটা কালার, ওয়ার্ড কালার, এতে এই কালার, সবুজটা কালার, এই কালার, এই কালারটা কেন দিলাম, এটা এটা তসবি লাইটের মধ্যে, সোজা তসবি জ্বলে না, ট্রাফিক সিগন্যাল লাইট জ্বলাই হলে জ্বলে, এটা লাইটিং করার জন্য দিলাম। আমি আমার সবুজ ব্যবহার করি, এই জায়গাটা দিচ্ছি। আচ্ছা, এখন এটা কয় লাইন এসে 3 লাইন না, 3 লাইন রাখুন না, ছোট করে, এত বড় ব্যানার ব্যবহার 2 লাইন করুন, এই কেটে দেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন। এটা তো বুঝে নাকি, ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, 2 লাইন করুন, ব্যাস। এই লেখাটা যে কেটে দিলেন এটা লাগবে না। না, এটা আমি লাগাই পরে না, পুরো লেখাই লাগবে, এটা পরে। এখন এটা নিচে বড় হয়েছে, ছোট করতে, ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করা হবে, অ্যালাইনমেন্টটা করে নিন, অ্যালাইনমেন্টটা করতে হবে, অ্যালাইনমেন্ট দিতে হবে, হ্যাঁ, এটা মধ্যে হবে, মাঝখানে, ওটার মতো হবে। হ্যাঁ, এটা মাঝখানে, ঠিক আছে। এবার এটা ছোট করুন, যার নিচে পলস আছে, ব্যাক স্পেস ছোট হবে, বুঝছে, এখন ছোট, ব্যালেন্সটা ছোট হবে, দেখতে পাবেন। ঠিক আছে, এখন এখানে তুমি বাইরের তৈরি নিতে পারো, এখানে ইমেজ আছে, দেখছো, এই যে ইমেজ, ইমেজে ক্লিক করো, আপলোড মানে বাইরের থেকে দিবা, বাইরের থেকে তোমরা নিজেও যেন আমি দেখাই, আপাতত নিচে সিলেক্ট মানে ভিতরে, ভিতরে আছে, ভিতর চান ভিতরে আছে, ভিতরে কতগুলো ডিজাইন দিছে, যার ভিতরে কোনটা আছে ধরো, এই যে এগুলো আমাদের একটা দিলাম, আমি এখান থেকে একটা নিই, আরো একটা অপছন্দ হয়, অন্য পছন্দ নেই, জানি এই জন্য এই জন্য কম্পিউটারের যে ছবিটা না, তাহলে ডবল ক্লিক করে, ডবল ক্লিক করে, ব্যাঙ্গল খালি দেখাচ্ছে, একটু পিছনে দিলে হবে, বুঝছো কথা। হ্যাঁ, অন্যান্য জিনিস দিতে পারবেন, আবার যে কোনো একটা কালার দিতে হবে। হ্যাঁ, এটারও তোমার প্রথম কাজ, এইটা এই যে মার্কেটের যেগুলো আনতেছে, এইগুলো এখানে এনে সাজাই তুলবে, একটা 5টা ভাগে ভাগ আছে, এটা পুরো দুই লাইন দিয়ে কাজ না, আপাতত 2 লাইন, পুরা পুরা লাগবে পরবর্তী দিন, এমন না, এটা সেটা লাগে না, হেডিং ঠিক মনে করা, হেডিং দেবো যে সারাংশ, রচন বলিরা নাম হলো গরু রচন, গরু রচন নেই, ওই একটু জানি এটা কোন ধরনের কম্পিউটার বহন, পুরোটা তো লাগবে, এটা পরে দেবো, এত পুরো দিয়ে একে বিরাট বোমা লাগে, ছোট করে সিম্পল করে, বড় করে, বড় তো লাগবেই। এইবার এটা দিলা, এবার তোমার প্রাইস প্রাইস, এই যে প্রাইস, এটাও দেখা দিত, এখানে প্রাইস, এটা উঠাইছো, 5টা জিনিস এখানে উঠাই দিবি, তুমি বিক্রি করো তাহলে পুরো দিবার, এখানে তারপরে এই জায়গাটা দিলাম, এখানে এখানে 1700 -7 উচ্চ মূল্য, মাইনাস এটা সহজে আর এই একটু কার নিচে, এই একটু আর না, ছেড়ে দাও, আমি বুঝছি না, ঠিক আছে। আবার এখানে দাও। এখানে পাতা, এখানে এই পাতায় শেষ, পাতা অল্প মতন লাগবে, এখানে টেক্সট দিবে, যত কথা লাগে দিবে, বুঝলেন? এই টেক্সট দিলাম, নতুন একটা পাতা পাই। এটা কন্ট্রোল ভি, এই পাতাটা বড় বড় দেবে। হ্যাঁ, বড় হয়ে স্যার, যত খুশি বড় করো,
কাজের মধ্যে কোনোটাই তো এইগুলো অনলাইন, এগুলো তোমার কোনোটাই সেট করে নিয়ে কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই, এইরকম সব যে এটা দিয়া, ঠিক আছে। এইগুলা এখন তোমার লিখতে হইব, এই যে মাল এত কম দিলা তুমি, এখন এটা তুমি যেমন পারো যে আমরা সন্দেহ করবো না, তুমি বাংলাদেশি মানুষ এত কম দাম 2% কমে দাম নেই, কমা যায়। আর তুমি এত 20,000 টাকা কেন কমবে? সন্দেহ হইতে পারে। এই জন্য তোমার লেখা দিতে হবে ওটা কি লিখতে হবে কত, দিস টি, এই একটুকু লিখতে হবে, বড় হাতে THIS, দিস ইজ অ্যান আমাজন, ও এই এতটুকু লিখতে হবে, প্রোডাক্ট PRODUCT, তারা বলে দিতে হবে, সন্ধার করবো, তারপরে জানাই দিলাম ধরেন চিনি মালটা আমাজনের পর, তখন আর তাইলে হইতে পারে, কথা বুঝেনি। আচ্ছা, তার আগে জানতাছি যে 15% ডিসকাউন্ট হ্যাঁ, জানবো তো, কাস্টমার হেডলাইন লেখা থাকবো না, যাইতেছে। তারপরে ডিসকাউন্ট তো পাইতাছি আমি, তার আগে কাস্টমার নাচ তারে জানিয়ে দিলাম, তারে জানিয়ে দিলাম, কথা বললাম তারে জানা জানা, ঠিক আছে। আচ্ছা, এটা স্পেস দাও, এই স্পেস দিন, স্পেসের শীত চাপবা, আরো এই আরোটা দিবা, আরো তো দুইটা, এখানে চারটা, ছটা আরো, এখানে দুইটা, এখানে চারটা, এই আরোটা ব্যবহার করবো, Then আমি দিই। যেটা হ্যাঁ, ঠিক আছে, এটা আমি দেখাতে পারবো, পরবর্তী তোমার করতে দিই, হাতে করে আমি এখানে করবো। আজকে আমি প্রথম দিকে নিজে করে দিই, যে তোমার হাতে বইয়াতে প্র্যাকটিস একবার আমার সঙ্গে, তারপর যে করবো, তুমি যে ভিডিও দিয়ে দিন, কথা বুঝে না, আমি তোমার তো অনলাইনে কাজ করো, তোমরা কাজ করছো অফলাইন, এটা তো আর কাটাকাটি করবো না, ঠিক আছে। আচ্ছা, এখন এটা করবা, এখন এটা কি করবা, এখন এটারে কন্ট্রোল দিয়ে দাও, সিলেক্ট করো, এটা সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করে এটা বড় করো, সাইজ বড় করতে, ওটা দেখাইলে নিজে ওটা 36, এটা 36 না, এটা 18, এটা 18 শেষ। এটা কি আমি আমার নিজের মতো দিতে হ্যাঁ, পারবো? এটা নয়। আমার হ্যাঁ, কিন্তু আমাদের করতে হবে। কিভাবে সুন্দর যায় এটা আমার এই যে নিজের কিন্তু আমি একটু আজকে 39 বছর বিদেশের কি পছন্দ করে, এখানে হাতির মধ্যে ওইটা বড় হেডিং এর মনে হয়, এটা বড় দিকে খারাপ দেখবে না, ওইটা অর্ধেক দিচ্ছে, এটা বোল্ড কম কিন্তু পারো, বোল্ড কম করলাম। এবার এটা কালার করবো, এটা কালার নীল করবা, ব্লু, ওইটাই সেম সেম যা বললেন তাই। এটা নীল করবা, দুই কালার ব্যবহার করা, নীল আর খয়েরি, এই নীল করবা, বুঝলো নীল। আচ্ছা, আরেকটা কথা, এখানে আপনি যে কালার গুলো দিতেছেন, আমি তো প্রত্যেকটা সেম সেম কালার দিই, তাই না? হুম। সেম সেম কালার তুমি ইচ্ছে করে দিতে পারো, কিন্তু এমন কালার দিবে যাতে চয়েস চয়েস হয়। এইটাই হলো। হ্যাঁ। আপনি যা যা দিতেছেন সেম সেম তো আমার দিতেই হবে, তাই না? না, এটা দিয়ে আমরা তো, ওরা কি পছন্দ করে না, কেউ জানি, এটা লেগে দিবি, সবাই সব পছন্দ করে না। আমি আমার মতো নিজেদের লাল শার্ট কিনবে, তোমার কি করে দেয়া হয়? ভিডিও দেখে লাল শার্ট কিনছে, তুমি যে খারাপ কথা দিয়ে না, মানুষ আছে না, সাজা করলে কিছু করবে না। তুমি বলে তো তুমি লাল করবে, সবাই লাল করতে পারবো, এটা মায়ের অবস্থা, ছোট বাচ্চার অবস্থা, তোমার বয়স পর্যন্ত চলে, এটা 60 বছরের দিকে লাল জামা পরে কি করবে? কে কিছু করবে না, খারাপ করে ওই করে মানে সব দেখতে থাকবে, ওটা তোমারটা তুমি পড়ছে কিছু আয়, তোমাদের তো দেখতে জিনিস, এটা, আচ্ছা এটা করলাম, ঠিক আছে। কারণ এটারে তোমার সাজাইতে হবে, ওখানে সাজানো নাই, এটা কি বুঝবে, এটা কি বুঝছো, কেউ বুঝবে, আমি তোমার বুঝাই দিতে পারতো না, তো কি করবা, আমি একটু করলাম, বড় করলাম, এটা সিলেক্ট করো, সিলেক্ট দুইভাবে করতে হবে, এটা টাইনে করবা, আমি টাইনে ঝামেলা, এইটা না করবা, আর হলো ক্লিক করে করবা, দুইটা ক্লিক দিয়ে চেঞ্জ করবে, কোনটা শুনলাম। হ্যাঁ, এটা স্পেশাল, এটা এটা কাটবা, এটা কাটবা, ডিলিট করবা, এটা কাট করবা। এমনি করলে তো আবার অনেক তুমি ডিলিট করে দাও। ও আচ্ছা, এখানে এক বাটন, কোনটা চেঞ্জ দিলে আবার আসবো,
এখানে এটা তো আবার হ্যাঁ, এখানে মাউসটা আচ্ছা কন্ট্রোল ওয়াই দিলে কি আবার পুনরায় সবাই হ্যাঁ, হ্যাঁ আচ্ছা এটা আমি আইতাছি। এখন তুমি এখানে ধরলা রেড বাটন ক্লিক করে ধরে এখানে কাট আছে, সো কাট লেখা, হ্যাঁ, এই কাটটাই খেলো কাট মানে এখান থেকে যাই কন্ট্রোল, হ্যাঁ এখানে কাট কেটে গেছে, কিন্তু কই আছে মাউস আছে, আছে আপনার হাত হ্যাঁ মাউস আছে, এটা নামাবো, এটা নিচে নামাবো, ঠিক আছে। এখানে উপরে লিখতে হবে, লিখতে হবে ডিল প্রাইস, ডিল প্রাইস, পি আর আই সি ই, ডিল প্রাইস। এর মানে কি দাও, চেক শিট অ্যাপোস্ট্রফি দিলাম, এর মানে হলো ডিল প্রাইস মানে বিক্রি প্রাইস, ওই কয়নি তোমার কয় দাও না, তুমি কিছুই লেখো নাই, এটা কি দিবে কথা বলুন না? হ্যাঁ মানে হ্যাঁ এটা কই দিতে হবে যে ডিল, এটা হলো বিক্রি না, ডিল প্রাইস, আচ্ছা এটি কাটো, ডিল প্রাইস তো 649 টাকা আচ্ছা শুনুন, এটা কেটে দাও, বাড়তি পয়সা কাটি দিই। এখন আমি একটা কাট করছিলাম, সেই কার্ডটা কন্ট্রোল দিয়ে দাও, তাহলে হবে 17। এটা কি এখানে লেখো, সামনে আসবে ডিসকাউন্ট, ডি আই এস সি ও ইউ এল তো দাম দিব 780 টাকা আপনি 779 টাকা কত, 749 টাকা তাহলে ডিসকাউন্ট কত, স্পেস দাও, তারপরে শিফট চেপা অ্যারো দাও, আমার একটু স্পেস দাও, ব্র্যাকেট ক্লোজ করে দাও, শিফট চেপা ব্র্যাকেট দিতে পারো না, হ্যাঁ না পারলে পরে দেখা, ঠিক আছে। এখানে অ্যারো এখানে নিয়ে যাও, আমি দুজনে লেগে দিতেছি, হ্যাঁ না না এটা আমি সামনে বলে দেবো, আমি আজকে প্রথম দিন থেকে নেক্সট ক্লাস আসলে আমি এটা তোমার করছি, তোমার বাবা আমার হাতে দেখাবো, কন্ট্রোল এটা শিফট চেপা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, ক্লিয়ার বুঝছো, তাহলে একটু বুঝলাম, ডিল প্রাইস এত, আর ডিসকাউন্ট কত 17%, মাত্র এখানে নেওয়া, মাত্র এখানে এটা দিয়ে আমার এখানে এটা ব্যাক স্পেস দেন, ডিস্টেন্সটা সমান রাখো, একটা বড় একটা ছোট বড় এরকম, আর মাত্র এই মাঝখানে এখানে এটা লিস্ট প্রাইস দেখছে না, লিস্ট প্রাইস এইটা উপরেরটা কেটে দেবে, দুইটা লিস্ট প্রাইস এখন কেন ডবল এসে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এইটা রাখো, এক ঘরের উপরে উঠাই, এখন আবার এইটার মধ্যে আহ মধ্যেটা কেটে দেবে, বুঝছো, ডিল প্রাইস ডিসকাউন্ট আর এসে লাস্ট প্রাইস লিস্ট প্রাইস, লিস্ট মানে যা কোম্পানির দাম, এখন এটা একটু নিচে আছে দেখো ভাগটা করে দেবো না, এখানে মাপটা নিয়ে আসো, লেবেল করে দাও, এই যে এইটা একটু উপর নিচে বেশি ভাগটা বেশি, একটা উঠাই সমান হয়েছে, বুঝছে কি দেখো তো, এখন এমন কি দেখতেছে, এটা এইবার কাস্টমার দিবে, এই সময়টা কাস্টমার দিল ডিল প্রাইস আর তুমি ডিসকাউন্ট 17%, এই মালটা তখন ডিসকাউন্ট তখন 17% হয়, তুমি 17% না দাও, আর 17% দিলেও তোমার সমস্যা নেই, তুমি এগুলো 10,000 টাকা দাও, তুমি পার্সেন্টেজ যদি অনেক পুরো দিয়ে দাও, তাহলে কারো মাল কিনবো না, এই আমাদের মাল কিনবো, আমাদের তো কম দিব না, আমাদের জিগাইবো তোমার কাছে কিনলে কত, ওর কাছে কিনলে 779 টাকা নিয়ে নিতে বলছি, 1% কিন্তু তোর থেকে কিনলে খালি 2 থেকে 5% ডিসকাউন্ট তোমার কাছে নেই। হ্যাঁ 130 তুমি দিলে, দিলে তো তুমি নিতে পারো, আমাদের নিতে পারবো না তো, আমাদের কিনাই তো এটা, তোমার ডিসকাউন্ট দিতে হবে, হ্যাঁ কাজী আমি বুঝলাম না। আমি যদি ডিসকাউন্ট বলি 17% আমি যদি ডিসকাউন্ট বলি ওটা তো 649 টাকা দিয়ে কিনি যখন সে দেখলো কোম্পানি রেট হলো এত টাকা, আমি তোমারটা নিলে আমি 120-এর একটা কম পাইতে, তোমার কাছে তখন বারো নিতে, আমি এত এত তুমি যেন আমি এত কম দেবো 10,000 টাকা কম দিই, 17% তো 10% কম দিই,
কারণ তোমার তো আরো 10% তুমি আমাদের বিরুদ্ধে না, তো তুমি মালটা কার কাছ থেকে দিবে? তুমি পুরোটা দিলেও তুমি লস থাকবে, কারণ মালটা তোমার কাছ থেকে ডিসকাউন্ট যেখানে তুমি যদি দিয়ে দাও, তাহলে এই কাস্টমার তো আমি নিয়ে যাইবো না। খোদ আমেরিকায় তুমি ব্যস্ত আছো, পুরো আমেরিকায়, খোদ আমাজন তো আমেরিকায়, আমাজন টেলিফোন ক্যালিগুলা ডিসকাউন্ট দিতে পারবো, তুমি দিতে পারবো না, বুঝছো? কাজে তোমার থেকে এই তুমি দাও, এমনি তো 10 টাকা দিচ্ছি, এইটাই তো যথেষ্ট। পরে লোভ দেখা দিলাম, ওই তোমার তো জমি, কারোর তো জমি না। কথা বুঝে আসছে? তোমার সুবিধা করলে এটা, তুমি পাইকারি তেল দিয়ে তুমি এটা নিজে ভালো দিও, তোমার ডিসকাউন্ট দিতেই আছে, তোমাদের কমিশন দিতেই আছে, বুঝছো? বুঝছি, হ্যাঁ, ক্লিয়ার? তুমি তারে দেখাই দিলা, দেখ বেটা তুই আমাদের কমা, মাল কিন্তু আমাদের পৌঁছাই দিবি, ওর রোবটে দিব, ওই বিমানে দিব, যেখানে দিব, সব টাকা পয়সা দিব তোমার, কিন্তু সে কম দেওয়ার ক্ষমতা নেই। হুম। তাহলে যদি তোমার কাছে গিয়ে যদি তুমি 20,000 টাকা কমে পাতে কাটতে দিব কি, মাল তো আমাদের নেই, তো তোমার কি কি কথা ঠিক কিনা? তো দোকানদার যদি তো তুমি গিয়ে ডিলার তেল আমার কথা বলো, আচ্ছা ঠিক আছে, 90 টাকা আমাকে দিবা, 70 টাকা আমার কাছে, ঠিক আছে? এই তো তুমি দিবা তুমি, তুমি আর কি দিবে? আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কেনার বিষয়টা থেকে আমরা ডিসকাউন্ট কোম্পানি পুরো পৃথিবীর জন্য মাল আবার না বিক্রি হয় না। মাল ভাই দোকানে ঝুলে মাল বিক্রি করবে, 10টা মাল ছিল, দুটো বিক্রি করবে, বিক্রি হবে না এরকম কোনো জীবন হয় না। জি, তোমরা খা, তোমরা ডিজাইন করে খান, কোনো বিক্রি হয় না। হ্যাঁ, যদি 10টা বিক্রি হয় না, দুইটা বিক্রি করবে, বিক্রি তো রুল, কাস্টমার কিনবো না, বুঝে আসছেন? আর এটা তুমি মার্কেটিং করো, জাস্ট পোস্টিং করে দেবে, তোমার খরিদ্দার টাকার মধ্যে, তো অন্য টাকা দিবে, বুঝছো? এটা হলো এইগুলো, এটা এই স্টেজটা খেয়াল করো। এখানে একটা ব্যাপার আছে, এনে কি করবা, এই একটু করলে ছাড়বে না, চলো। এইখানে তুমি যে অরমাল, এটা লিঙ্কটা এখানে দিয়ে দিবে, এই যে আমার, এই যে আমাদের লিঙ্ক আছে, ইউটিউবে ঠিক চিহ্ন দেখা যাচ্ছে, এটা তার লিঙ্ক, এটা ক্লিক করলাম, কপি লিঙ্ক করলাম, ক্লিক করলাম, কপি দিচ্ছি, মাউসে আসছে, এখানে আমার এটা, এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে সিলেক্ট সিলেক্ট না করলে লিঙ্ক দিলাম, সিলেক্ট হয়েছে, এইখানে একটা লিঙ্কে বহানের জায়গা, দেখছো যে ইনসার্ট, এই শব্দগুলি যা নিচে মুখস্থ করে তখন এখানে ক্লিক করো, এই যে ক্লিক করো, যে এরকম একটা বাইরে বুঝলে, কন্ট্রোল ভি দাও, অটোমেটিকলি যে ঢুকে গেছে, অ্যাপ্লাই দাও, অ্যাপ্লাই ক্লিক করো, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ভিতরে লিঙ্ক ঢুকছে, ক্লিক করো, ভিতরে লিঙ্ক আছে, এই যে লিঙ্কে ঢোকা থেকে এই পড়ে সেটা দেওয়া মানে কি যে কাস্টমার যেটা দেখে না, এটা দেখলে যাতে আমাদের দেখে, এটা এটা কালারটা চেঞ্জ করে দেখাই দিচ্ছে, এখানে এটা এই কালার রাখুন, কেন রাখুন না, কাস্টমার চোখে পড়ালে, এটা যদি আসি চোখে পড়ালে, এটা থাকলেও সমস্যা, এটা 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 রেড করে দিন, মানে ট্রাফিকের বাড়তি লাল, লাল সম্পর্ক দিয়ে দিলাম, তার মানে ওরা দেখি কি করে লাল ধরে দিন, একটা কিছু আছে, এটা বুঝলি? এই লেগে লাল দেখা চোখে পড়ালো, এইবার এখানে সে ক্লিক করবে, এখানে ক্লিক করে সে আমার, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে সে আমাদের দেবে, পাবলিশ করলে তখন দিতে থাকুন একটা দুই, এই যে এখানে ছিল, হ্যাঁ, তাহলে এখান থেকে টাকা দেবেন, বুঝছো কি বুঝছি? এখানে এসে সিস্টেম সে এখানে খুললা, এখানে খুলবে, তাহলে এখানে পাঠাইতে হবে না তোমার, এরপর সে নিচে আইলো, নিচে আয় দেখলো, আরে দেখতো যে আর কি, আরে গোডাউনে পাঠাই দিচ্ছে কত মোবাইল, পরে এটাও চিন্তা করলো যে আরে বাপরা, গোডাউনে ঢুকছি, এই কোনটা লাগবে, বুঝলেও যেটা খুশি না, তোমার এটা নিলেও না, এই আরো দামেরটা নিল, তো কমিশন তুমি বেশি পাইবা, যদি তোমার ওটা কয় টাকা, কেউ দাম নিতেছে 780 হ্যাঁ, আর টাকা 600 ওটা 699 টাকা, তুমি মনে করো ওটা 10,000 টাকা,
কমিশন, এটা 25,000 টাকা দেবে, 1,250 দাম বেশি কিন্তু এটা এই যেটাই নেব 10%। 11 হ্যাঁ, 11 কেজি ডবল 10%, একটা আমি বলো না বলো দেবো, এটা তুমি তাই আবার যেটা 70,000 টাকা দাম হলো মনে করুন 7,000 টাকা, হ্যাঁ, কত সেটাই আমি বলবো। 70,000 টাকা যদি বান্ন টাকা দাম, সরাসরি 70,000 টাকা। এই এটা হলে যদি ধরি 10-20টা বিক্রি তো অনেক টাকা, একটা যদি বিক্রি, আচ্ছা, একটা তো বলি না, আরে তুমি 30টা দেশে বেচবা, এই যে এটা করলা, এটা একটা দেশে পাঠাইবা, এই যে 30টা দেশে তো 30টা পাঠানো দেশে যায়। পাঠাইবা। একটা তো বিক্রি করতে পারবো না। এটা তোমার কি মনে হয় 30 দেশে পাঠালে বড় বড় দেয়, 30 টাকা 300 বিক্রি করতে হয়, হ্যাঁ? বুঝে আসছে না? এই পর্যন্ত তোমার দেখাইলাম, এটা এটা চেষ্টা করবো, আমি ভিডিও দিয়ে দেবো, এরকম করে তুমি 10টা বানানোর চেষ্টা করো। আমি একটা দিকে আমি ভিডিওটা স্টপ করলাম, ভিডিওটা পাঠাই দিলাম সকাল মধ্যে দিলাম, সকাল 10টার মধ্যে, মানে রাইতে এখন খাওয়া দাওয়া না আসলাম পুরো 2 থেকে 1 ঘন্টা লাগবে বা আপলোড করতে, এবং ইউটিউবে আপলোড করতে, এমনি যদি এবং সেটা আমি পাবো কিভাবে? ইউটিউবে।